নমস্কার, ইচারানা পরিবারের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পোস্ত। আমরা একঘেয়ে চিকেন তো খেয়েই থাকি, আজকে তাই চিকেন পোস্ত রান্না করব। আপনারাও করে দেখবেন। প্রথমেই আমি মাংসটাকে ধনে জিরে দই টক দই দিয়ে নুন দিয়ে একটুখানি চিনি দিয়ে ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টা রেখে দিয়েছি। সেটা 8 ঘন্টা রাখলেও হবে, আমি এখানে ঘন্টা 3 রাখা ছিল। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে রাখবে, কারণ এখানে রসুন পড়বে না। আমি এখানে রসুনের ব্যবহার করিনি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখুন এই দিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রামেরও বেশি পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়ে আসবো। তার আগে আমি এখানে কড়াইতে চিকেনগুলো একটা একটা করে তুলে নিয়ে একটু বেশ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা করে নেব। আস্তে আস্তে চিকেনটা একটু জলও ছেড়ে যাবে। চিকেনটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেলে প্রায় 10 মিনিট ধরে আমি এরকম কষাবো। তারপরে জলটা বেশ ভালোভাবে বেরিয়ে যাবে আর চিকেনটাও একটু সিদ্ধ হয়ে আসবে। তখন আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয়, কিন্তু অল্প একটু কালারের জন্য আমি এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করেছি। এবার পোস্ত বাটাটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করছি। এবার জানাই আমার পরিবারের সকল সদস্যবৃন্দকে নতুন ইংরাজি বছরের প্রীতি ও শুভেচ্ছা। এবার দেখুন আমার চিকেনটা কষতে কষতে প্রায় হয়েই এসছে। এবার কাঁচা লঙ্কা আর সর্ষের তেল একটু সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নিলেই তৈরি চিকেন পোস্ত। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।